তো কী অবস্থা, চলে আসলাম পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে আমরা কমপ্লেক্স সাইন আপ যেটা সেটা দেখব। তার আগে গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন অ্যাড ডেটা ফায়ার স্টোর লিখে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে আপনি যাবেন, যাওয়ার পরে কিছু একটা দেখতে পাবেন। এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, আমি আমার ফায়ার বেস জার্নির এখন পর্যন্ত যত কাজ করেছি এই পেজটাতে আমাকে বারবার বারবার ফিরে আসতে হয়েছে। এটা এতটাই ইম্পর্ট্যান্ট। এই পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে তবুও সার্চ করে বের করে নিতে পারেন, কারণ লিঙ্ক তো সবসময় সেম থাকে না, কতবার ওয়েবসাইট আপডেট হয়ে যায়। আচ্ছা, এখানে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা কমপ্লেক্স সাইন আপ পারফর্ম করব বা আমরা করব, তাই তো। তো চলেন, সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাদেরকে? এই যে ফায়ারবেস কনফিগ থেকে, আচ্ছা ফায়ারবেস কনফিগ থেকে এই যে ফায়ারবেস কনফিগটা দেখছেন না, এই ফায়ারবেস কনফিগে সর্বপ্রথম আমাকে এই ইম্পোর্ট ফায়ার স্টোর থেকে, ফায়ারবেস/অথ থেকে নয়, ফায়ার স্টোর থেকে গেট ফায়ার স্টোর নামে কিছু একটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আপনি কিন্তু এইভাবে ইম্পোর্ট করলে হবে না, এক্স্যাক্টলি যেভাবে করেছি এভাবে ইম্পোর্ট করতে হবে। তারপরে ডিবি নামে একটা ভ্যারিয়েবল নিতে হবে। আপনি চাইলে যা ইচ্ছা নিতে পারেন, আমি ডিবি নিলাম। তারপর গেট ফায়ার স্টোরের ভিতরে আমি অ্যাপটা ভিতরে বসায় দিলাম প্যারেন্থেসিসের ভিতরে। এবার আমি যেহেতু এখান থেকে ডিবি হিসেবে এক্সপোর্ট করেছি, আমি তো চাইলে এই ডিবিটা আমি চাইলে ইম্পোর্ট করতে পারবো, তাই নয় কি? এক্স্যাক্টলি তাই। ফায়ারবেস কনফিগে যদি যাই, এখান থেকে দুইটা জিনিস আমরা এক্সপোর্ট করেছি, একটা হচ্ছে অথ আর একটা হচ্ছে ডিবি। সাইন আপে যদি যাই, এখানে দেখেন অথ আছে আর আরেকটা আছে হচ্ছে ডিবি, এই যে ফায়ারবেস কনফিগ ডিবি। এবার ফায়ারবেসের যে অথ আছে, এখান থেকে আমরা ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই মেথডটাও নিয়ে নিলাম, যেহেতু আমরা অথেন্টিকেশনটা দেখতেছি, তাই না। তারপরে আমরা ফায়ার স্টোর থেকে ডক আর সেট ডক এটা ইম্পোর্ট করে নিলাম। এই যে লাইন 5 দেখতে পাচ্ছেন, এটা কোথা থেকে নিলাম? এক্স্যাক্টলি ডকুমেন্টেশন থেকে। এই যে অ্যাড ফায়ার স্টোর যেটা আছে, এখানে গেলে দেখবেন যে ব্যাস সুন্দর করে লেখা আছে যে ডক আর সেট ডক, তোমাকে এই দুইটা ইম্পোর্ট করতে হবে। তো করলাম এই দুইটা ইম্পোর্ট। আর ক্রিয়েট ইউজার এটা কেন করলাম? এটা আগের ভিডিওতে আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, এই জন্য আমরা ইম্পোর্ট করেছি। আচ্ছা, তো হ্যান্ডেল ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে এবার সর্বপ্রথম আমরা যেহেতু ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল, পাসওয়ার্ড এই জিনিসগুলো অলরেডি স্টেট থেকে পেয়ে যাচ্ছি, সেজন্য আমাদের প্রসেস অলরেডি হাফ ডান। আমরা শুধু এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো নাম্বার 1 হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে স্টোর ইউজার ইনফো ইন ফায়ার স্টোর ডেটাবেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন এই যে 2 নাম্বার, 1 নাম্বার বলতে কী বুঝাইছি? আপনি অথেন্টিকেশন মানে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা কিন্তু চাইলে এক্সট্রা কোনো ইনফরমেশন স্টোর করতে পারবো না। আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন স্টোর করার জন্য ফায়ার স্টোর যে ডেটাবেস আছে সেখানে স্টোর করতে হবে। এক্সট্রা ইনফরমেশন কী ভাই? এই যে ফোন, অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই তথ্যগুলো তো আমাদেরকে কোথাও না কোথাও স্টোর করতে হবে। তো সেইটা স্টোর করার জন্য আমরা ফায়ার স্টোর ডেটাবেস ব্যবহার করব। আমরা অথেন্টিকেশনের সময় শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তো আমরা যেহেতু ফায়ার স্টোর ডেটাবেস আমাদের কাছে আছে, তো আমরা সেটা ইউজ করে বাড়তি তথ্যটা সেখানে স্টোর করি। যখন আমাদের প্রয়োজন পড়বে ফায়ার স্টোর থেকে আমরা ডেটা নিয়ে নিব। আচ্ছা, তো এখন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য কী করতে হয়? ক্রিয়েট ইউজার ইমেল অ্যাড্রেসের কাছে আমাদের অথ প্রোভাইড করতে হয়, তারপরে ইমেল দিতে হয়, তারপরে আমাদের পাসওয়ার্ড দিতে হয়। এখন এখানে আমাদেরকে দেনে আমরা কনসোল ইউজারটাকে লক করব। আশা করি অলরেডি আপনারা ফ্যামিলিয়ার যে দেন, ক্যাচ এগুলা কি। তো এখানে অ্যারো দিবে, এই অ্যারোটা আমি এখানে আবার কনসোল করব। এটা আমি কন্ডিশনালি হ্যান্ডেল করতে পারি চাইলে স্টেটের মাধ্যমে, আপনারা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার। এখন এটা আমাদের ফার্স্ট স্টেপ ডান। এখন অ্যাকাউন্টটা খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে। বাট প্রবলেমটা হচ্ছে, আমরা যখন ফায়ার স্টোরে কোনো তথ্য ক্রিয়েট করতে যাব বা ফায়ার স্টোরে আমরা কোনো তথ্য রাখতে যাব, তখন আমাদেরকে অ্যাওয়েড এই সেট ডক যে অংশটুকু আছে এটা আমাদেরকে কপি করতে হবে। আপনি এই পেজে আসার পরে এই সেকেন্ড যেই মানে ওই সেট ডকুমেন্টের আন্ডারে এই কোডটুকু পেয়ে যাবেন, এটুকু কপি করলেই হবে। এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব।
পেস্ট করে দেওয়ার পরে যে অ্যাওয়েটটুকু আছে এটা আমরা কেটে দিব, দিয়ে আমি প্রিটিয়ার ইউজ করতেছি আমার ভিএস কোডে, তাই কন্ট্রোল এস দিলে আমার এটা ফরম্যাট হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি বুঝে না থাকেন যে ফরম্যাট কেমনে হইলো, লিভ আপনি নিজে নিজে এইভাবে এটাকে এভাবে ধরে জাস্ট এভাবে ফরম্যাট করে নেবেন ট্যাব দিয়ে। আচ্ছা, এখন এই যে ডিবিটা, এই ডিবিটা কোথা থেকে আসলো? এই যে ডিবিটা এখান থেকে আমরা ইম্পোর্ট করেছি। সিটিস জিনিসটা কি? সিটিস হচ্ছে আমাদের এই কালেকশনের নাম, এই যে কালেকশনের নাম। আচ্ছা, এখন এখানে সিটিস তো আমরা দিব না, আমরা দিব ইউজার্স। তো ইউজার্স নামে কোনো কালেকশন যদি অলরেডি থাকে, তাহলে যে ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করব সেটা ইউজার্সের ভিতরে অটো ক্রিয়েট হয়ে যাবে। আর ইউজার্স নামে বা এখানে যে নামটা দিব, যেমন সিটিস, সিটিস তো নাই, তো আগে সে একটা কালেকশন ক্রিয়েট করবে সিটিস নামে, তারপরে সেটার ভিতরে সে তথ্যগুলো রাখবে। আশা করি বুঝাইতে পারছি। যে এলে যেটা কি, এটা আমরা দিব ডকুমেন্ট আইডি। আপাতত এটা দিলাম ডকুমেন্ট আইডি। কেন দিলাম এটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত ডকুমেন্ট আইডি দেই, দেখি ডকুমেন্ট আইডিটা কোথায় বসে, তাই না? আচ্ছা, এখন এই যে নেম, স্টেট, কান্ট্রি, আমরা বলেছিলাম যে কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে আমাদের ফায়ারস্টোর ডেটাবেস। ফিল্ডের জায়গায় আমরা একটা কি দিতে হবে আর এখানে একটা ভ্যালু দিতে হবে, এভাবেই তো ফায়ারস্টোর কাজ করে। তো লেফট সাইডে যেটা সেটা হচ্ছে আমাদের কি, আর রাইট সাইডে যেটা সেটা হচ্ছে আমাদের ভ্যালু। তো ভ্যালুটা আমরা ফার্স্ট নেমটা আমরা থেকে পাচ্ছি, স্টেট থেকে পাচ্ছি ফার্স্ট নেমটা। তো আমরা যদি নেমের জায়গায় ফার্স্ট নেম বসায় দিই, তাইলে এই ভ্যালুর জায়গায় কি বসতেছে? স্টেটের ভিতরে থাকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসতেছে। কিন্তু ফার্স্ট নেমের জায়গায় নেম দিব কেন? আমাদের তো লাস্ট নেমও স্টোর করতে হবে। তো এটার কিটা আমরা চেঞ্জ করে ফার্স্ট নেম করে দিই। আমাদের আরেকটা আমরা নিয়ে নেই, কি ভ্যালু পেয়ার নিয়ে নেই, এখানে আমরা লাস্ট নেম বসায় দিই। এই লাস্ট নেমটা হচ্ছে আমাদের কি এর নাম, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু এর নাম। তো ভ্যালু এর নাম এখানে আমরা স্টেটটা বসায় দিছি, যাতে আমাদের স্টেটের ভিতরে থাকা ভ্যালুটা অটো এখানে বসে যায়। ব্যাস। তো কান্ট্রি, স্টেট এগুলো আমরা কেটে দিই। এরপরে আমরা হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমাদের ফোন, তারপরে হচ্ছে আমাদের ইমেল। এখন পাসওয়ার্ড তো আর ডেটাবেজে স্টোর করবো না, পাসওয়ার্ড আমাদের অথেন্টিকেশনে যেটা আছে সেটাই থাকুক, কারণ ডেটাবেজে তো পাসওয়ার্ড স্টোর করার কোনো প্রশ্ন আসে না। বাট আপনার ইউজ কেসে যদি হয় যে আপনি পাসওয়ার্ডও স্টোর করতে চান, আপনার ইচ্ছা। আপাতত আমরা যেভাবে আছে সেভাবে রেখে আমরা এই যে সাইন আপ আছে এখানে গিয়ে আমরা নাম দিই রহিম মিয়া। তারপর কেন রহিম মিয়া দিতেছি আই ডোন্ট নো। এখানে আমরা দিব হচ্ছে ঢাকা, বাংলাদেশ। তারপরে এখানে দিব ইমেল, আর র্যান্ডম কোনো একটা ইমেল ধরেন দিলাম। এখানে দিলাম হচ্ছে আজমিন 123। এবার যদি আমরা সাবমিটে ক্লিক করি কিছু একটা হবে। কি হবে? চলেন আগে সাবমিটে ক্লিক করি। এই যে করলাম সাবমিটে ক্লিক, হয়ে গেছে। আশা করি হয়ে গেছে। চলেন, এখানে একটা এরর আসছে, সেটাতে আমরা পরে ফোকাস করি। হয়ে যাওয়া উচিত। আমরা যদি এখানে যাই, যদি রিলোড দেই পেজটা, তাহলে এখানে আমরা দেখব কিছু একটা কইছে আই গেস। ব্যাস। ওহো, ওটা আমি সিটিস ছিল, ওটা আমি চেঞ্জ করতে মনে নাই, ইউজার্স করতে মনে নাই। আচ্ছা, যাই হোক। এই যে ডকুমেন্ট আইডিটা কোথায় বসছে দেখেন, এই যে এটা হচ্ছে কি এর নাম, ডকুমেন্ট আইডির নাম। এই ডকুমেন্ট আইডিটা আমরা র্যান্ডম বসাবো। এটা নিয়ে আমরা পরে দেখবো যে কীভাবে র্যান্ডম বসাইতে পারি। বাট এটা বুঝছেন যে এই যে এখানে ডকুমেন্ট আইডিটা আসলে কোন জায়গাতে বসে। এই দেখেন অ্যাড্রেস, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম সব বসে গেছে, তাই না? তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা অথেন্টিকেশন আমাদের দেখি হইল কি না, দুইটাই তো দেখতে হবে। এই যে দেখেন অথেন্টিকেশনে আমাদের ওই ইমেলটা চলে আসছে। ব্যাস। তো আমাদের ইউজারটাও ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ডেটাবেজে তথ্যটাও স্টোর হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে, ধরেন এখানে আমাদের ইউজার অলরেডি আছে এই ইমেলে। এখন যেহেতু আমি এই কোডটা, এই যে স্যাটডক যেটা নিচে দিছি, তো যার কারণে এটা যদি ফেলও হয়, মানে এটা যদি এররও হয়, এই যে লাইন নাম্বার 27 যদি এক্সিকিউটও হয়, তবুও কিন্তু স্যাটডক এক্সিকিউট হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ আমরা কিন্তু বলি নাই যে যখন কোনো এরর আসবে না শুধু তখনই তুমি সেটডক করো। তো সেই ক্ষেত্রে আমরা এটার ভিতরে দিয়ে দিতে পারি যে যখন কোনো এরর আসবে না
অর্থাৎ যখন ইউজার রিটার্ন হবে, অর্থাৎ যখন ইউজার ক্রিয়েট হবে, তখনই তুমি ডেটাবেজে একটা তথ্য ক্রিয়েট করবা, ব্যাস হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। চলেন পরবর্তী ভিডিওতে আমরা এই কোড, বাস্তবিক জীবনে কেউ এইভাবে কোড লিখে না, আমরা এই কোডটাকে আরও সুন্দর করে অপটিমাইজ করি, সুন্দর করে দেখি যে কিভাবে কি করতে হবে, অ্যাসিঙ্ক ওয়েটিং সুন্দর করে ব্যবহার করে কোডটাকে আরও অপটিমাইজ করি। তো চলেন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।